কড়াইশুঁটির কচুরি বানানোর অনেক ঝামেলা, কিন্তু খুব চটজলদি হয়ে যাবে মটর পুরি। আজ কড়াইশুঁটির পুরি বা মটর পুরির রেসিপি নিয়ে হাজির আমি পারমিতা, আর আপনারা দেখছেন দুর্গার হেসেল। সরাসরি চলে এলাম দুর্গার হেসেলে। মটর পুরির জন্য এখানে আমি 1 বাটি মটর নিয়ে নিয়েছিলাম, কয়েকটা কাঁচা লঙ্কা, ধনেপাতা, 2 গাঁট সমান আদা, একটু চিনি, একটু নুন, সব কিছু দিয়ে অল্প জল দিয়ে একটা বেশ মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। অন্যদিকে ময়দা নিয়েছি। ময়দাতে যথারীতি যেভাবে ময়ান দেওয়া হয় সেভাবেই নুন দিয়েছি, তেল দিয়েছি, একটু জোয়ান দিয়ে নেব। ময়দার মধ্যে জোয়ান দিলে হজমের জন্য খুব একটা কিন্তু সমস্যা হয় না, স্বাদটা গন্ধটা ভালোই আসে। এরপর যে মটরের পেস্টটা বানিয়ে রেখেছি সেই মটরের পেস্টটা ময়দার মধ্যে দিয়ে দেব। মটরের পেস্টের মধ্যে কিন্তু আগে থেকেই একটু জল রয়েছে, তাই এক্ষুনি কোনো জল ব্যবহার করছি না। এটাকে আগে ভালো করে মেখে নেব। তারপর যদি মনে হয় জল লাগছে তাহলে সেই মতো খুব সামান্য সামান্য জল দিয়ে একটা বেশ ডো বানিয়ে নেব। তো সেই ডোটা খুব শক্ত কিন্তু হবে না, আবার নরমও হবে না, মোটামুটি যেরকমটা আমাদের রুটির জন্য আটা মাখা হয় না, ঠিক সেরকম মতো হবে। মাখা হয়ে গেলে ডোয়ের ওপর আরও একটু তেল দিয়ে ভালো করে মথে নেব। তেল দেওয়া থাকলে খুব স্মুথলি কিন্তু বেলাও হয়ে যাবে, আর এখানে মাখাটাও কিন্তু খুব স্মুথ হয়ে যাবে। এরপর এখান থেকে লেচি কেটে নেব। লেচিটা কিন্তু একটু বড় সাইজের কাটবো, মানে নর্মাল আমাদের ঘরে যেমন লুচি হয় তার থেকে একটু বড়, তবে পরোটার মতো অত বড়ও কিন্তু নয়। তারপর যেমনভাবে লুচি বেলা হয় সেভাবেই লুচি বেলে নেব আর ভেজে নেব। এখানে যেহেতু লেচিটা একটু বড়, লুচিটাও কিন্তু একটু বড় মাপেরই আমি করে নিচ্ছি, তবে খুব বেশি মোটা কিন্তু রাখছি না। আর এখানে যে লুচিটা ভাজবো, লুচিটা কিন্তু বেশ লালচে করে যেন না ভাজা হয়, একটু সাদাটে থাকলে বেশ সবুজ রঙটা খুব ভালো লাগবে আর কি। তো এভাবে তৈরি হয়ে গেল মটর পুরি। কি খুব সহজ না রেসিপিটা? সত্যি তাই, হঠাৎ করে লুচি করব মনে করলে সে জায়গাতে মটর পুরিও কিন্তু বানিয়ে নেওয়া যায়। লুচির থেকে একটু ভারীও হয়, আর খেতে শুধু একটু বেগুন ভাজা বা মিষ্টির রসও চলতে পারে, গুড় দিয়েও কিন্তু খাওয়া যায়। তাহলে রেসিপিটা ট্রাই করুন, আমাকে জানান কেমন হলো। আমি কিন্তু অপেক্ষায় থাকব। আমার চ্যানেলের অন্যান্য রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বলবো সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে এরকম নিত্য নতুন খুব সহজ ভিডিও, আর সবথেকে বড় কথা ঘরোয়া উপাদানেই তৈরি ঘরোয়া সমস্ত রেসিপি, যেটার জন্য আপনাকে এমন কিছু খরচাও করতে হবে না, বাইরেও যেতে হবে না, অথচ স্বাদে অতুলনীয়। তাহলে থাকছেন তো পাশে? দেখা হচ্ছে তো আবার নতুন ভিডিওতে, অপেক্ষায় রইলাম।